এরকম বিরিয়ানি হলে রোববার কিন্তু একেবারে জমে যাবে। বাঙালির খাবারের মধ্যে কিন্তু বিরিয়ানি এখন ওতপ্রোতভাবে ঢুকে পড়েছে। তাই একদম ওয়ান পট সহজ বিরিয়ানি রেসিপিটি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়েছি একটু উষ্ণ গরম দুধ, যার মধ্যে আমি একটু স্যাফরন বা জাফরান মিশিয়ে দেবো। নিয়েছি দাওয়াতের বিরিয়ানি রাইস, সেটিকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, ওই ধরো 10 মিনিট মতো। এবারে মোটামুটি 4 লিটার মতো একটা স্টিউ পট নিয়ে নিয়েছি, যাতে সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, তারামৌরি, দারচিনি আর এলাচ। একটু ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেব পেঁয়াজ আদা বাটা, 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা, যার সঙ্গে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা, আর দিয়েছি টমেটো পিউরি, 2-3টে টমেটো। হলুদ দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলাটা কষাতে হবে। আর দিলাম সামান্য বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার রেসিপি আমার চ্যানেলেই রয়েছে, আমি এই নিচে লিঙ্কটা দিয়ে দেব। এবার চিকেনের থাই পিসগুলোকে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো এর মধ্যে জল এবং 10 মিনিট মতো ফুটতে দেব, যাতে মাংসগুলো মোটামুটি 70% কুক হয়ে আসে। আর ওদিকে চালটাকেও আমি মোটামুটি 50 to 60% কুক করে নেব, তারপরে দমে বসাবো। মাঝে এই টাইমটাতে আমি বেশ খানিকটা আলু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি। আর এই হয়ে গেছে আমার মুরগির মাংস, যেটা 50 to 60% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে লেয়ারিংয়ের পালা। ভাতটা দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ছড়িয়ে নেব। এরপর দেব একটু পরিমাণ ঘি, অল্প বিরিয়ানি মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু বখরা। আলু বখরা আমার বিরিয়ানিতে ভীষণ ভালো লাগে, বেশ সুন্দর একটা টক টক ভাব আসে, যার জন্য আমি যখনই বিরিয়ানি বানাই অবশ্যই আলু বখরা দিই। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। বিরিয়ানির স্বাদ কিন্তু ভালো বেরেস্তাতেই আসে, সেই জন্য ভালো করে হাই হিটে বেরেস্তাকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে লাল করে। আর এই বেরেস্তার পরিমাণটা যেন সবসময় একটু বেশির দিকেই রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ অমায়িক হবে। আবারও দিয়ে দেবো অনেক অনেক বেরেস্তা। বেরেস্তা যত বেশি দেবে স্বাদ তত ভালো হবে। বেরেস্তাকে লম্বা লম্বা করেও কাটা যায়, কিন্তু আমি যেহেতু নাইফে কেটেছি সেই কারণে বেরেস্তাকে আমি একটু ছোটো ছোটোই কেটেছি, লম্বা লম্বা করে কাটতে পারিনি। তোমরা চাইলে লম্বা লম্বা করে কেটে দিতে পারো, তাকে সেক্ষেত্রে আরও দেখতে ভালো লাগে। আবারও দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে বেরেস্তা, অনেকটা গাওয়া ঘি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা বাড়িতে বানিয়ে রাখা। দিয়ে দিচ্ছি মিঠা আতর আর কেওড়ার জল। সবটা দেওয়া হয়ে গেলে এইবার কেশর ভিজিয়ে রাখা দুধটা পুরোটা গোল করে ছড়িয়ে দেব, যাতে বিরিয়ানিটা খুব সুন্দর একটা রং আসে। এরপর আমি একটি লোহার চাটু নিয়েছি, যার ওপর এই পুরো প্যানটাকে বসিয়ে দেব, না হলে তলটা অনেক সময় ধরে যায়। এবার স্টু পটের ঢাকনিটা দিয়ে ঢেকে দিয়েছি, আর ময়দা দিয়ে 3 দিকে আটকে দিয়েছি, যাতে এটা এয়ারটাইট হয়ে যায়। আর এর একটা নজেলও ছিল, সেই নজেলটাকেও আমি এয়ারটাইট করে দিয়েছিলাম। মোটামুটি আধ ঘন্টা দমে থাকার পর আমাদের বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দেবো যে বিরিয়ানির তলে মাংসটা কত সুন্দরভাবে প্রসেস হয়েছে। বিরিয়ানিতে কিন্তু মাংস যদি প্রসেস না হয় তাহলে কিন্তু সেই বিরিয়ানি হলো না। তাই মাংসটা অবশ্যই মেল্ট ইন মাউথ হতে হবে, তবেই সেই বিরিয়ানিকে ভালো বলা যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটি ফলো করো। ধন্যবাদ। আমি দেখিয়ে দেবো চিকেনের পিসটা ভালো করে দিয়ে নরম করে দেখিয়ে নেব। আর হ্যাঁ, মিঠা আতর বা কেওড়ার জল কিন্তু বিরিয়ানিতে অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তাতে কিন্তু স্বাদে একটুও কম হবে না, কিন্তু ওটা দিলে একটু গন্ধও ভালো হয়, এই জন্যই দেওয়া। এই দেখো আমার মুরগির মাংসের পিসটা দেখো কত নরম হয়ে গেছে। ভালো বিরিয়ানিতে